আসলে ত্রিপুরা রাজ্যের প্লেয়ারদের পক্ষে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন না। যেই প্লেয়ারটা ত্রিপুরা রাজ্য থেকে একমাত্র প্লেয়ার ডুরান্ড কাপ খেলেছে, ত্রিপুরা রাজ্য থেকে একমাত্র প্লেয়ার যে আই লিগ খেলেছে দুবার, ত্রিপুরা রাজ্য থেকে যে ৩-৪ জন প্লেয়ার ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল, সে পারভেজ ভুঁইয়া একমাত্র প্লেয়ার যে ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল এবং ভারতীয় টিমের হয়ে জাপানের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে হাত ভেঙেছে, যেই কারণে বিশ্বকাপ যুব দলে সে যেতে পারেনি। এইরকম একটা প্লেয়ারকে একটা তুচ্ছ অপরাধে 1 বছর, একটা প্লেয়ারের জীবন কতক্ষণে থাকে? 5 থেকে 6 বছর। এই এর মধ্যে 1 বছরের জন্য বিনা নোটিশে, আরে ফাঁসি দিতে গেলেও কাউকে জিজ্ঞেস করে তোমার কোনো আত্মপক্ষ সমর্থনের বিষয় আছে কিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন উইদাউট এনি শোকজ নোটিশ পারভেজ ভুঁইয়াকে বহিষ্কার করেছে। তারা কি আসলে মানে কিসের জন্য? পারভেজ ভুঁইয়া ব্লাডমোর ক্লাবে সই করেছে, এই কারণে তার ফুটবল জীবনকে নষ্ট করে দিতে হবে? কি করছে ফুটবল? ত্রিপুরা ফুটবলকে অন্তর্জলি যাত্রার দিকে নিয়ে যাচ্ছে এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কয়েকজন, হাতে গোনা কয়েকজন কর্মকর্তা। তারা রাজনৈতিক দম্ভ দেখাচ্ছে, আমরাও এর শেষ দেখেছি। এবং প্লেয়ারদের যারা সম্মান দিতে জানে না, তাদের দেওয়া গেস্ট কার্ড, তাদের দেওয়া ভিআইপি কার্ড আমরা বর্জন করেছি। তার জন্যই কি দর্শক আসনে? অবভিয়াসলি আমরা দর্শক আসনে বসেছি, আমরা ভিআইপি গ্যালারি বর্জন করেছি। কারণ এই টিএফএ ত্রিপুরা ফুটবলের জন্য না, তারা শুধুমাত্র নিজের গদি রক্ষার জন্য তারা বসে আছে ওখানে কয়েকজন।